হযরত খুবাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাফেরেরা তাকে বন্দী করে ফেললো। ফেলার পরে বলল, খুবাইব, তোমার এখন বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই, তোমাকে এখন হত্যা করা হবে। তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? থাকলে তুমি বলতে পারো। হযরত খুবাইব বললেন, আমার জীবনের শেষ একটা ইচ্ছা, যে আল্লাহর কালিমার দাওয়াত আমি সারা জীবন দিয়েছি, যে আল্লাহকে আমি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমার জীবন যাওয়ার পূর্বে তোমরা আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। এই পৃথিবীতে আমার আল্লাহর সঙ্গে শেষবারের মতো আমি কথা বলে নেই। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা চিনতে পেরেছে, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও আল্লাহকে ভুলতে পারে না। লক্ষ্য করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ছেলের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, পাড়া প্রতিবেশীর কথা বললেন না। তিনি বললেন, আমার আল্লাহকে আমি চিনেছি, যে আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই আল্লাহকে এই দুনিয়ায় শেষবারের মতো কথা বলতে চাই। হযরত খুবাইব ইবনে আদিকে তারা 2 রাকাত নামাজের জন্য সময় দিল। 2 রাকাত নামাজ আদায় করলো। আমার বন্ধুগণ, আজও পর্যন্ত ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়ার পূর্বে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। ইতিহাস প্রমাণ করে ইতিপূর্বে কেউ কোনোদিন এইভাবে সুযোগ দিত না। ওই সুন্নত আমাদের বাংলাদেশেও জারি আছে। সুবহানাল্লাহ বললেন না? সুন্নতে সাহাবী। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের ভিতরে রুকু এবং সেজদাগুলো দীর্ঘ করতেছিলেন। করতে করতে হঠাৎ করে তার মনের ভিতরে এই কথা উদ্রেক হলো, কাফেরেরা মনে করবে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি। এই কথা যখন তার মনের ভিতরে উদ্রেক হলো, সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে এইবার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, ও কাফেরেরা, তোমরা আমাকে মারবে, আমার কোনো আপত্তি নাই, আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি। তবে তুমি শুনে রাখো, আমাকে যে তোমরা মারতেছো, তোমরা এই পৃথিবী থেকে বাঁচতে পারবে না। আল্লাহুম্মা আসিহিম আদাদা, আয় আল্লাহ, যারা আমাকে মারতেছে তাদেরকে তুমি গুনে গুনে রেখে দাও। ওয়াক্তুলহুম বাদাদা, এদের সকলকে তুমি ভালোভাবে শায়েস্তা করবে। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের একটা আন্ডা বাচ্চাও যেন পৃথিবীতে না থাকতে পারে। কে বদদুয়া করলো? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আহারে লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা, এই জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় থেকে নামাজ পড়তে আসেন। বর্তমানে আমাদের যে অবস্থা, মানুষ কোথায় কোথায় একজনকে মেরে ফেলে, ঠিক কিনা? হত্যা এতটা আম হয়ে গিয়েছে, সিম্পল সাধারণ হয়ে গিয়েছে, যে মানুষ মনে করে না। আমি তো বলি আমার ভাষায়, এখন তো তেলের চাইতে রক্তের চাইতে বাংলাদেশে তেলের দাম বেশি। গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম, ছেলেকে বিবাহ দেয় নাই, এই জন্য মাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বললেন না? আহারে, সাধারণ চার্জারের ব্যাটারি চুরি করার জন্য ছেলেটাকে হত্যা করছে। আমি বেশ 1 বছর কি 2 বছর আগে হবে, সুলতানপুর মহল্লায় ছিলাম আমি। ওখানকার একটা ছেলে ছিল আপনার ওই বিকলাঙ্গ টাইপের আর কি, প্রতিবন্ধী। ছেলেটাকে আমি দেখেছি, অল্প বয়স, তার সন্তান আছে, তার পরিবার আছে, মা আছে। ওই ছেলেটাকে চার্জারের ব্যাটারির জন্য হত্যা করছে। আহা, কপাল পোড়াই জাতি। আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, হত্যা কেউ যদি করে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, হত্যার এই দায়ভার নিতে হবে দুনিয়াতে এবং আখেরাতে। যে ব্যক্তিকে আপনি হত্যা করলেন, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে বলবো, বিবেকের কান দিয়ে কথাটা শুনুন। যারে মারলেন, কাটলেন, হত্যা করলেন, রাতের আধারে একবার তার বাসায় গিয়ে খবর নিয়ে দেখেন। তার যদি এতিম বাচ্চা থাকে, ছোট্ট বাচ্চাটা কিভাবে আব্বা আব্বা বলে দরজা জানলার কাছে গিয়ে চিৎকার করে। তার যদি মা থাকে, সন্তান হারানোর কারণে সন্তান সন্তান বলে কিভাবে বুক ফাটা আর্তনাদ করতে থাকে। ওই যে বুক ফাটা আর্তনাদে চোখের পানি বের হলো, আর তার সন্তানের করুণ চাহনি দিয়া করুণ আর্তনাদে চোখের পানি বের হলো, মনে করতেছেন এই পানিগুলি একবারে বৃথা যাবে। কখনো ভেবো না, কখনো ভাইবেন না, এই চোখের পানিগুলি পেট্রোল হয়ে, ডিজেল হয়ে আপনার কবরে যাও দাও করে আগুন জ্বলবে। এই আগুন নির্বাপিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। খবরদার, মানুষের মারেন না। আর মানুষের গায়ে কেন হাত তুলবেন? হাত তোলার অধিকার তো আপনার না, এটা প্রশাসন করতে পারে। অপরাধ করলে তাদের হাতে উঠায় দেন, বিচার আছে, প্রশাসন এটার ব্যবস্থা নিবে। হযরত খুবাইব ইবনে আদি বললেন, আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন
খুবাইব ইবনে আদির কথাটা এমন ভাবে কবুল করেছেন, এই পৃথিবীতে এমন কোন হত্যাকাণ্ড নাই যেই হত্যাকাণ্ডের হত্যাকারী উদ্ঘাটন হয় না, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকারীদেরকে ধরাই দিবেনি, তারা হত্যা করে শেষ পর্যন্ত একটা চিহ্ন রেখে যায়। আল্লাহ পাক ওই চিহ্নটাই রেখে দেয়, যে চিহ্নটা দিয়ে মানুষ যেন শনাক্ত করতে পারে এটা হচ্ছে হত্যাকারী। এটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া। এরপরে হযরত খুবাইব ইবনে আদি আল্লাহর কাছে আরেকবার বললেন, আয় আল্লাহ, আমি তো এখন তোমার কাছে চলে যাব, এরা আমারে হত্যা করবে, তবে হত্যা করার পূর্বে তোমার কাছে আরেকটু আমি আবেদন জানাতে চাই। তুমি তো আমার রব, তুমি আমার আল্লাহ, তুমি আমার ইলাহ। আয় আল্লাহ, জীবনের চাইতে তোমারে ভালোবাসি বেশি এবং তোমার হাবিবকে ভালোবাসি বেশি। তোমার হাবিব আছে মদিনায়, আর আমি হলাম এখন মক্কায়, আমাকে ওরা এখন মেরে ফেলে দেবে। তোমার হাবিবের সঙ্গে আমার শেষ সালামটা হয় নাই। আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্না ক্বাদ বাল্লাগনা রিসালাতা রাসূলিকা। আয় আল্লাহ, আমি তোমার রাসূলের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। ফাবাল্লিগুল গাদাতা মা ইসনাউ বিনা। ওরা আমারে হত্যা করবে, আমার হত্যার খবরটা তুমি সকালবেলা হতে হতে তোমার হাবিবের কানে তুমি বাতাসের মাধ্যমে পৌঁছায়া দিবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে তিনি বলতে লাগলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত খুবাইব তো আছে মক্কায়, আপনি তারে পাঠায় দিয়েছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ও গেছে নবমুসলিমদেরকে কোরআনের ট্রেনিং দেওয়ার জন্য, আপনি কেন এই জায়গা থেকে খুবাইবকে সালাম দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে বাতাসের মাধ্যমে আমার আল্লাহ আমাকে খবর পৌঁছায়া দিল, আমার খুবাইবকে ওরা এখন হত্যা করবে। আমার খুবাইবকে শুলে পর্যন্ত চড়াই দিয়েছে। খুবাইব শেষবার আমাকে সালাম জানাতে চেয়েছে। আল্লাহ পাক বাতাসের মাধ্যমে খুবাইবের সালাম আমি নবীর কাছে পৌঁছায় দিয়েছে।